নমস্কার নমস্কার নমস্কার। চিনতে পেরেছ আমাকে? আমি নেপাল মালাকার। একদিন তোমরা আমার জান বাঁচিয়েছিলে, তারই শুক্রিয়া আদায় করতে এসেছি। তাও আবার পুরো ব্যাটালিয়ন নিয়ে? আমি তোমাদের দোসানি সাহেবের সাথে পরিচয় করে দিতে চাই। দোসানি সাহেব? হ্যাঁ, সুলতান দোসানি, যার নামে সারা শহর কাঁপে। অফকোর্স। আমি তোমাদেরকে এখান থেকে তুলে নিয়ে এমন এক শক্ত ভিটার উপর দাঁড় করাতে চাই যেখানে তোমরা সব কিছু পাবে। অর্থ, বিত্ত, প্রতিপত্তি, যৌনুষ ভরা জীবন এবং ক্ষমতা। বিনিময় কি করতে হবে আমাদের? সময় বলে দেবে। আপনি আমাদের ভাড়া করতে চাইছেন না কিনতে চাইছেন? তোমাদের ইচ্ছে, যেটা বলবে। মালাকার বাবু রং নাম্বারে ডায়াল করেছেন। ভাগ্যলক্ষ্মীকে ভিখারি ভেবে তাড়িয়ে দেওয়া বোকামি। ভাগ্যলক্ষ্মীকে ভিখারি ভেবে তাড়িয়ে দেবার মতো বোকা আমরা নই। দেবে এলে তাকে স্বাগত জানাবো, পুজো দেব। লক্ষ্মী পেছনের দরজা দিয়ে আসে না, পেছনের দরজা দিয়ে আসে ডাইনি, যিনি দেবী নন। কথায় যুক্তি আছে, কিন্তু কিছু কিছু প্রস্তাব যুক্তি দিয়ে খণ্ড করা নয়, চিন্তা ভাবনা দিয়ে গ্রহণ করতে হয়। এনিওয়ে, চিন্তা করো। হ্যাঁ, শুনবার জন্য প্রতীক্ষা করার মতো সময় আমার আছে। এই দোসানি সাহেবের কার্ড দিয়ে গেলাম, পারলে এসো। নমস্কার নমস্কার নমস্কার। বাহ বাদশাহ বাহ, হাতে বা সৌভাগ্য ফুটবল মতো লাথি মেরে উড়িয়ে দিলি। ওটা সৌভাগ্য ছিল না, ছিল দুর্ভাগ্য। মালাকার আমাদের গোলাম বানাতে এসেছিল। এই একটা ব্যাপার কি জানো? জানবো কেমন করে? জানাও নি তো। সবে তো দুজন দুজনকে জানতে শুরু করেছি। কিন্তু তোমার আমার ভালোবাসার কথা আমার বাপ জেনে গেছে। শালা বুড়োটা কি পুলিশের ওয়াচার নাকি? ওয়াচার নয়, শিল্পপতি, এবং তিনি আমার দিয়ে কোনো কোটিপতির সাথে দিতে চান। বাস দেবেন, আমিও বা কম কিসের? আমিও তাই বলেছি যে তুমি কোটিপতি। গুড, ভেরি। কি বলেছ? কোটিপতি, কোটিপতি। ঠিক বলেছ, কোটি ছাড়া পতি। এবং নিজেকে কোটিপতি প্রতিষ্ঠিত করার জন্য আগামীকাল তোমার বংশের সবাইকে নিয়ে, আই মিন তোমার বাপ মাকে নিয়ে আমাদের বাড়িতে যাবে। দুকুলে কেউ নেই, আমি একা। অনলি বিজয় চক্রবর্তী। এখন উপায়? পেয়েছি একটা উপায়। পিটার, বাদশাহ, বাদশাহ। দাদা বাবু, বিজয় বাবু এসে গেছে। বিজয় এসেছে। এসো বাবা, এসো। তোমার দাদারা কখন থেকে অপেক্ষা করছে। যাও বাবা, বসো। হাই দাদা। আর ছোট, এদিকে। আমার দাদাদের ব্যাপারই আলাদা। এলে সবার আগে, না এলে। তোর আসতে দেরি হলো যে? ফ্লাইট ক্যান্সেল? ফ্লাইট? তা বাবাজি, ফ্লাইট ক্যান্সেল হলে লন্ডন থেকে এলে কিভাবে? জি, চার্টার ফ্লাইট ছিল। ও, চার্টার ফ্লাইট। চার্টার। বিজু, তুই নার্ভাস হচ্ছিস কেন রে? না না, তা নয়। বাবাজি, তুমি লন্ডন গিয়েছিলে কেন? তা আবার চার্টার ফ্লাইটে? জি মানে জরুরি কিছু কাজে। ফোর্ডের সামনে টাটার মালিকের সাথে আমাদের একটা টাটার ডিলিংস, আই মিন বিনিময় চুক্তি হচ্ছে, তারই কাগজ সই করতে গিয়েছিল। ও হো, আচ্ছা আচ্ছা। আমি বলেছিলাম ওদের দুজনকে এখানে ডাকতে। মানে টাটা আর ফোর্ডের মালিককে ঢাকায় ডেকে আনা? কেননা বিজনেস করতে হলে দৌড়াতে হবে। এখানকার গাড়ির বাজার দখল করার জন্য মিশুবিশির মালিক কর্তৃপক্ষ আমাদের সাথে চাপাই নবাবগঞ্জে মিটিং করতে চায়। এটা এসে যাচ্ছে। এক্সকিউজ মি মিস্টার ঘোষ, আপনার ফোন না আমার। তোমার
জি 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 জি। হ্যাঁ মিস্টার খান, আপনার পেয়ে না কষায় তুমি কি 10 লাখ টাকা খেয়েছে, তাতে কি হয়েছে জানেন না? তুমি কি আমার আত্মা? এই টুমকিটাকে? টুমকি হচ্ছে আমার কুকুর ছানা, মাই জান। ও হ্যাঁ, শুনুন মিস্টার খান, শিপিং লাইনে আরো 10টা জাহাজ বাড়িয়ে দিন। জাহাজ হায়ার করে মাল পাঠানো পছন্দ করি না। নাও ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ইন এ মিটিং, ওকে? হ্যাঁ মিস্টার ঘোষ, কিছু জিজ্ঞেস করবেন কি? কি জিজ্ঞেস করব? হ্যাঁ, আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর কি নেবেন? বাবাজি, আপনার বিজনেসটা আসলে কি? কোনটার কথা বলবো বলুন? পিটার, একটা বলিস না। যখন জিজ্ঞেস করেছে বলে ফেলি। আমাদের ব্যবসা হলো উৎপাদন, অধঃপতন, ইনডেন্টিং, ট্যাম্পিং, শিপিং, কিপিং, এক্সপোর্ট, ইম্পোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট অ্যান্ড মোবাইল কোর্ট। উৎপাদন, অধঃপতন, হাইকোর্ট, মোবাইল কোর্ট মানে পরিষ্কার, উৎপাদন না হলে অধঃপতন। আমার ভাইটি আবার অ্যাডভোকেট, নিজেদের কেস নিজেরাই লড়ে। ও ভাই, আপনার ধান্দা পানি কি মিস্টার ঘোষ? আমার যে পানির ব্যবসা, মানে মিনারেল ওয়াটারের ব্যবসা, তা কি বলেছে বুঝি? না বলেনি, এই শুনলাম বোতল ভরলে টাকা। তাহলে আজকের মতো আমরা আসি। হ্যাঁ, তাহলে বিয়ের কথাটা পাত্র আমাদের পছন্দ হয়েছে। কোনো আমাদের পছন্দ হয়েছে। সুতরাং কথা পাকা। মিস্টার ঘোষ, আমার আবার বোর্ড মিটিং আছে। নমস্কার। নমস্কার। বাবা, মেয়ে আমার চুনোপুটি নয়, বাঘুর বল ধরেছে। ঠিক বলেছে বাবা। কেন মারবে? কে তুমি? কোন অধিকারী তুমি আমাকে মারবে? আমার কি অধিকার আছে না আছে সে কথা তোমার অজানা নয়। তোমার প্রতি আমার যে অধিকার, তার নাম হলো প্রেমের অধিকার, ভালোবাসার অধিকার। না, তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, থাকতে পারে না। একজন খুনিকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। ইউ আর সিম্পলি এ কিলার, খুনি। তুমি একজন খুনি। না না, মিথ্যে কথা। খুনি আমি নই, খুন আমি করিনি। খুনি যদি আমি করতাম তাহলে আইন আমাকে ফাঁসি দিত, রেহাই দিত না। আইন তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কেন ক্ষমা করতে পারবে না? আইন যাকে জেল দিল না, ফাঁসি দিল না, তুমি তাকে কেন কারাভোগ ভোগাতে চাও? কেন? আমার দিকে তাকাও মিনু, দেখো আমার দিকে। এ চোখে কি জিঘাংসার আগুন আছে? এ চোখে কি আছে কোনো খুনের পিপাসা? দেখো, ভালো করে দেখো। ভালোবাসার ঘিয়ের প্রদীপ কি এ চোখ থেকে নিভে গেছে? এ বুকের ভালোবাসার মরুদ্যান কি মরুভূমি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাই হয়েছে। এ বুকে ভালোবাসার মরুদ্যান মরীচিকা হয়ে গেছে, পালিয়ে গেছে। আমি বেদনার চূড়াবালিতে হারিয়ে যাচ্ছি। ভালোবাসার স্বপ্ন স্বাদ মরুভূমির তপ্ত বালিতে পুড়ে ছাই হয়ে গেছে। কারণ তুমি একটা খুন করনি, তুমি বহু খুন করেছো। তুমি মানুষ খুন করেছো, তুমি আমাকে খুন করেছো, আমার ভালোবাসাকে খুন করেছো, আমার ভালোবাসার পৃথিবীকে খুন করেছো, আমার ভালোবাসার পৃথিবীকে খুন করেছো, আমার ভালোবাসার পৃথিবীকে খুন করেছো। না মিনু, আমি কোনো খুন করিনি। তবুও ভাগ্য নৃশংস খুনির ভূমিকা নিয়ে আমার এই স্বপ্নের সাজানো পৃথিবী তছনছ করে দিল। অথচ তুমি আমার মুখ থেকে একবার জানতে চাইলে না প্রকৃত ঘটনা কি। কেমন করে আমার মাথায় খুনির অভিযোগ চাপলো জানতে চাইলে না। কিন্তু বিশ্বাস করো আর না করো, আজ তোমাকে শুনতেই হবে।
অফিসার, দেখো তো কি ব্যাপার। জি। কাউকে তো দেখছো। স্যার, 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 সাক্ষী প্রমাণে ইন্সপেক্টর বাদশার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত ইন্সপেক্টর বাদশাকে বেকসুর খালাস দিচ্ছে। একই সাথে একজন কর্তব্যরত পুলিশ অফিসারের কর্তব্য পালনে ব্যর্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ ডিপার্টমেন্টের উপর ন্যস্ত করা হলো। তারপর অনেক বন্ধু বান্ধবদের কাছে গেলাম, কেউ আমার কথা শুনতে চাইলো না, কেউ বিশ্বাস করলো না আমি খুনি নই। একবার আমার মনের কথা বুঝতে চাইলো না। অবশেষে আমি তোমার কাছে গেলাম, তুমিও আমাকে বুঝলে না, বুঝতে জানতে চেষ্টা করলে না, আমাকে ভুল বুঝলে। এরপর মনের ব্যথা নিয়ে সেই খুনিদেরকে খুঁজে বেড়াচ্ছি। যতদিন পর্যন্ত এই খুনের বদলা নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমি সুস্থ জীবন যাপন করবো না। ঘোষবাবু, কোন বিশেষ মেহমানের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, এক্ষুনি বুঝতে পারবেন। ওই তো বলতে না বলতে এসে পড়েছে। আপনার বসুন। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। পিটার ওয়াইফ ফ্লোরা, আমার বৌদি। নমস্কার। বিজয়, তোমার দুই ভাই? মানে ওরা একজন আমেরিকায় আর একজন মরিশাস। আর মা বেঁচে গেছি। অঞ্জলি, তোর মা তোকে খুঁজছিল। যা যা, এসো, তোমার কিছু বিশেষ লোকের সাথে পরিচয় করে দিই। এসো এসো, পরিচয় করিয়ে দিই। ইনি মিস্টার রফিক সালামত। হ্যালো। ইনভার্সাল বিল্ডার্সের মালিক, নাম তো নিশ্চয় শুনেছ। আর মিস্টার সালামত হচ্ছে আমার হবু জামাতা বিজয়, বিজয় কুমার। নমস্কার। ওর ভাবি ফ্লোরা। নমস্কার। মিস্টার সালামত, ইয়েস। বিজয়ের ব্যবসার তালিকা কি বলবো, ক্যান্টিং পন্টিং থেকে নিয়ে টাটার পার্টনার ওরা। অবশ্য টাটা কোম্পানির ড্রাইভার হওয়ার যোগ্যতা ওর নেই। ইনি হচ্ছেন ইউরেকা ডিটারজেন্ট কোম্পানির মালিক জনাব সুলতান তালুকদার। তালুকদার সাহেব, দাদা কিছু গুরু সাবান দিন না, যাতে করে আমার হবু জামাতার মুখ ধুয়ে ওর আসল চেহারাটা সবাইকে দেখাতে পারে। মিস্টার মন্ডল।